ইরানের ইস্পাহান শহরে বিস্ফোরণের ঘটনাকে ইসরায়েলি হামলা বলে বিভিন্ন সূত্র উল্লেখ করলেও ইরান বিষয়টি নাকচ করে দিয়েছে। এটি বাইরের কোনো দেশের হামলা নয় বলে দাবি করেছে দেশটি। এদিকে ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। ইরানের ইস্পাহান শহরের হামলাকে ছোট আকারের বিস্ফোরণ হিসেবে বলে দাবি করেছে তেহরান। দেশটির দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের পর ইস্পাহান নগরে 3টি ড্রোন আঘাত হানে। এ ঘটনা ইসরায়েলকে দোষারোপ না করে বরং অনুপ্রবেশকারীদের হামলা বলে উল্লেখ করেছে ইরান। তেহরানের এমন অবস্থানের পর আঞ্চলিক যুদ্ধের সংখ্যা অনেকটা কেটে যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গেল 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। বদলা হিসেবে ইরান গেল শনিবার ইসরায়েলের শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য মিত্ররা ইসরায়েলকে পাল্টা হামলা না চালানোর অনুরোধ জানায়। যুদ্ধ থামাতে শুরু হয় কূটনৈতিক তৎপরতা। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, চীন ও মিশর সহ বিশ্বের বিভিন্ন দেশ বিবদমান পক্ষগুলোকে শান্ত থাকার তাগিদ দিয়েছে। একইভাবে বেইজিং ও আরব দেশগুলো উভয় পক্ষকে সংযত থাকারও আহ্বান জানায়। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ পেতে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে করে আবারও জাতিসংঘে পূর্ণ সদস্যপদ থেকে বঞ্চিত হলো দেশটি। বৃহস্পতিবার নিউ ইয়র্কে ঘণ্টাব্যাপী নিরাপত্তা পরিষদের অধিবেশনে ফিলিস্তিনিদের পূর্ণ সদস্যপদ পাওয়ার বিষয়ে ভোটাভুটি হয়। এতে 15 সদস্যের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পক্ষে 12টি দেশ ভোট দেয়। ভোটদান থেকে বিরত ছিল ব্রিটেন ও সুইজারল্যান্ড। ইমতিয়াজ আহমেদ, RTV।